আজকে দুপুরের কি আয়োজন সবকিছু আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন সবকিছু কিন্তু রান্না বান্না শেষ হয়ে গেছে, রান্নার ভিডিও করিনি। আর আজকে মানে কি রান্না করেছি সেই সব টেবিলের পরে নিয়ে আইছি, সেটাই আপনাদের সাথে বলতেছি। এটা হলো লার খুসা ভাজি। এটা কিন্তু মানে কালো জিরে তেলের পরে দিয়ে, কাঁচা জাল তেলের পরে দিয়ে, তাই শুধু লার খুসাটা ভাজি করেছি। লাউ খাই আর না খাই, লার খুসাটা আমরা খুবই পছন্দ করি। লার খুসা কোনো সময় আমরা ফেলে দিই না কিন্তু। আর লার খুসা ভাজিটা কে কে পছন্দ করেন অবশ্যই জানাতে পারেন কমেন্টে। আর আছে হলো এদিকে ডাঁটা শাক, ডাঁটা দিয়ে মাছের ঝোল রান্না করেছি না, সেই ডাঁটার শাকটা অনেক জালি ছিল, তাই হলো পেঁয়াজ রসুন আর হলো কালো জিরে তেলের পরে দিয়ে, কাঁচা জাল তেলের পরে দিয়ে শাক কয়টা সাইডে দিছি, দিয়ে ভাইজে নামাই নিছি। এই যে সেই হলো ডাঁটা শাক ভাজি। ডাঁটা শাক ভাজিটা অনেক মজা হয়। আর আছে হলো লার ঘন্ট। লার ঘন্টটা হলো বড়ি দিয়ে রান্না করেছি। আর এটা হলো রাঁধুনি তেলের পরে দিয়ে, তারপরে বড়ি ছেড়ে দিছি, বড়ি কয়টা নাড়ি ছেড়ে ভেজে নিছি, তারপরে কাঁচা জাল দিয়ে দিছি, কাঁচা জাল কয়টাও ভেজে নিছি, নিয়ে তারপরে লাউ কুটে ধুইলাম, সেই লাউ কয়টা ঢাইলে দিয়ে আস্তে আস্তে নাড়তি চাটি ভাজদি। ওর মধ্যে কিন্তু জল দেবো না, কারণ জল তো গলেই লাউ মানে রাঁধতে গেলে কিন্তু জল গলে, ওই জন্য আর জল দেওয়া লাগেনি। আর এই যে ওই রকম করে আস্তে আস্তে রান্না হয়ে গেছে, ভাজদি এই যে ভাজা হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে লাউ তরকারিও কে কে খাতি পছন্দ করেন। আর এই যে শেষমেশ আছে হলো মাছের ঝোল। এটা হলো কই মাছ, তারপরে বাইন মাছ মানে ভাজায় মাছ আছে। আর এটা হলো বিলির কই, বুঝেছেন। আর এটা বড়ি দিয়ে রান্না করেছে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে, পাতলা ঝোল। আর শুধু হলো মানে তেলের পরে কাঁচা জিরে মানে আস্ত জিরে আর কাঁচা জাল দিছি, দিয়ে তারপরে হলো বড়ি দিয়ে দিছি, মানে সম্বরাই বড়ি দেওয়ার পরে তারপরে আলু আর ডাঁটা কাটে দিলাম, সে আলু আর ডাঁটা ঢেলে দিছি, দিয়ে ভাইজে নিয়ে তারপরে গরম জল দিয়ে দিছি। আর গরম জল মানে আরও খানিকক্ষণ জাল করে নিয়ে তারপরে মাছ ভেজে তুইলাম, কই মাছ বাইন মাছ, এই মাছগুলো দিয়ে দিছি, দিয়ে জাল দিয়ে নামাই নিছি। একদম তেল তেলে পাতলা ঝোল, আলু দিয়ে, ডাঁটা দিয়ে, বড়ি দিয়ে, খাতি যে কি স্বাদ হয়েছে তার কি কব। আর যে ফাইন সুন্দর গন্ধ বেরোচ্ছে জানেন না, মনে আছে এখনই গরম ভাতের সাথে কয়টা ভাত খাইয়ে নি। তা কি আর করা, সবাই বাড়ি আসলি সবাই মিলে একসাথে খাবো। মানে এখনও ছোটো মনু স্কুলিতে চলে আসে, বড় মনু এখনও আসে পারিনি, বড় মনু এসে যাবে এখনই। আর এদিকে মনুর হলো বাবাও চলে আসবে, সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। আর এই যে এই ছিল কিন্তু দুপুরের আয়োজন। আর এর মধ্যেই কার কার কোনটা মানে খাতি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার তো সব কয়টা আইটেমই ভালো লাগে, তার মধ্যে বেশি ভালো লাগে এই যে লার খুসাবাজি। লার খুসাবাজি হলে জানেন না, আমার একতাল ভাত খাওয়া যায়, আর কিছু লাগে না যদি শুধু এই লার খুসাবাজিটা থাকে। আর লার তরকারি রান্না করেছি বড়ি দিয়ে, তো তা হলো চিংড়ি মাছ ছিল, বুঝেছেন। তা চিংড়ি মাছ আর দিইনি, কারণ কি 2 মাছ রানবো না, সেই জন্যই চিংড়ি মাছটা আর একদিনের জন্যই থিয়ে দিলাম, তাহলে পরে সবাই খাতে পারবে না, এই আর কি। আর যেহেতু চিংড়ি মাছ হলো আমি হলো ভালো খাই না, বুঝেছেন। ভালো খাই না মানে কি, আমার হলো অ্যালার্জি সমস্যা আছে, ওই জন্যই চিংড়ি মাছ টোটালি খাই না। ওই জন্যই হলো মানে গরজ নেই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করার। তাইতে হলো আজকে লার ঘন্টটা বড়ি দিয়ে রান্না করেছি। আর হলো মানে যদি এই রান্না বান্না কার কোনটা পছন্দ হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।